গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার সঙ্গে হওয়ার একটা খুব বড় ইনসিডেন্ট শেয়ার করতে যাচ্ছি। তো যেমন কি আমি অনেক কিছুই পোস্ট করেছি রিগার্ডিং আমার বেবি শাওয়ার নিয়ে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমার বেবি শাওয়ার হচ্ছে, সবাই আমার বেবি শাওয়ার নিয়ে খুব এক্সাইটেড ছিল। আর খুব ভালো করে আমার বেবি শাওয়ারটা করা হয়েছিল। কিন্তু লাইফেও যে এত কিছু হয়ে যাবে বা হঠাৎ করে লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে একটা ইনসিডেন্টের জন্য, এটা কখনোই আমরা ভাবতে পারিনি, কেউই ভাবতে পারিনি যে এমনটা হবে আমার সঙ্গে। তো খুব আশা, খুব ইচ্ছা নিয়ে আমরা সব কিছু করলাম। বেবি শাওয়ারটাও খুব ভালো করে আমরা করলাম, এনজয় করলাম। আমাকে সবাই মিলে খুব ভালো করে আশীর্বাদ দিল, আর খুব ভালো করে বেবি শাওয়ারটা মানানো হলো, যেমন কি তোমরা সবাই দেখতে পাচ্ছ। কিন্তু আশাও করিনি আমার সঙ্গে এমনটা হবে। তো আমার সঙ্গে কি হয়েছে তোমরা তো কেউই জানো না, তো তার জন্য আমি এখানে শেয়ার করছি। যেমন কি আমি আমার বেবি শাওয়ারের দিনকে খুব ভালো করে ফটোশ্যুট করলাম, সাজলাম, সব কিছুই করলাম, আমাকে সবাই মিলে আশীর্বাদও দিল। কিন্তু যখন দিন কাছে আসতেছিল, দিন শেষ হয়েছিল, মানে শেষ হয়ে যাচ্ছিল, ডেলিভারি ডেট কাছে আসতেছিল, আর আমিও খুব এক্সাইটেড ছিলাম যে আমার বেবি আমার কাছে আসবে, মেয়ে হবে না ছেলে হবে। তাই ভেবে আমি অনেক কিছুই আশা করে রেখেছিলাম, এটা করব, আমার বেবি আসার পরে এটা করব। কিন্তু সত্যি বলি কিছুই আর হলো না। আমার সঙ্গে এমনই একটা ইনসিডেন্ট হলো। আশা করি এরকম ঘটনা কারোর সাথেও যাতে না হোক। যেমনটা আমি রেগুলার ডাক্তার চেক আপ করছিলাম, আর যেমন কি আমি এখন আমার বাপের বাড়ি এসেছি, আর সবাই আমার সঙ্গে আমাকে দেখতে আসতেছিল। আমার বাপের বাড়ি এখানে আমি এসে খুব আরামে দিন কাটছিল, আমার কোনো চিন্তা নেই। আর দিন যতই কাছে আসতেছিল অতই আমি ঘাবড়ে যাচ্ছিলাম যে কী হবে, কীভাবে হবে। কিন্তু এত বেশি ঘাবড়িনি, কারণ অনেকেই আমার সঙ্গে ছিল। আমি জানি যে আমার কিছুই হবে না, কারণ সবাই আমার কাছে ছিল। কিন্তু 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 কপালের আগে কিছু নেই, ঠাকুর যা লেখে রাখে আমাদের জন্য সেটাই হবে। আমি রেগুলার ডাক্তার চেক আপ করছিলাম, ডাক্তারও বলছিল যে না সব ঠিকই আছে। যখন আমার ডেলিভারি ডেট আছিল সেই দিনও আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, অ্যান্ড ডাক্তার বলেছে না সব ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো টেনশন লওয়ার কথা না। তারপরে যেদিন আমার ডেট পারিয়ে যাচ্ছিল ডাক্তার দেওয়ার ডেট থেকে, আমার টেনশন হয়ে যাচ্ছিল যে কি হবে। তারপরেও আমি ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বলল না সব ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি এখন টাইম হয় নাই, আপনি এখন বাড়ি যেতে পারেন। তো আমরা তো নিশ্চিন্ত হয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরের দিনকে আমার মনটা মানছিল না, কি হবে, আমার কীরকম একটা করছিল, শরীরে শান্তি পাচ্ছিল না, মনটা মানছিল না। তার জন্য মাকে নিয়ে আবার আমি ডাক্তারের কাছে গেলাম। কিন্তু সেই দিনটাই ছিল আমার জন্য খুব খারাপ একটা দিন ছিল। সেই দিন আবার গিয়ে আমি জানতে পারলাম আমার পেটে আমার বাচ্চাটার হার্টবিট নেই। তারপর এই কথা শুনে আমরা তো সবাই খুব ঘাবড়িয়ে গিয়েছি। কিন্তু কি করা হবে, যেটা হবার ছিল, যেটা হয়ে গেছে।
তারপর আমি আরও অন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে গেলাম। তো ওই ডাক্তার সেই কথাই বলল, সেম কথাই বলল। আর তারপর বলল যে অ্যাডমিট করা হবে। অ্যাডমিট তো হয়ে গেলাম ডাক্তারের এখানে হসপিটালে, কিন্তু আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, আমার মনটাও খুব ছোটো হয়ে গেছে। তবুও এক কোনায় মনের মধ্যে আশা ছিল যে না, কোনো একটা চমৎকার হবে, কোনো একটা কিছু হবে, আমার বাচ্চাটা আবার ফিরে আসবে। কিন্তু কোনো কিছুই হলো না। 2 দিন কষ্ট করার পরে হসপিটালে লাস্টে আমার সিজার হলো। সিজার করে আমি বাচ্চা জন্ম দিলাম, কিন্তু বাচ্চাটার মুখটাও আমি দেখতে পারলাম না। আমি খুব সিরিয়াস কন্ডিশনে ছিলাম। আর লাস্ট পর্যন্ত আমার বাচ্চাটাকে আমি দেখতে পারলাম না। আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড আর আমার ঘরের মানুষ নিয়ে যা যা নিয়ম ছিল সেটা করে দিয়েছে তারা, আমাকে দেখায়নি। কারণ আমাকে দেখালে আমি আরও কষ্ট পেতাম, যেহেতু আমার সিজার হয়েছিল। হসপিটালে আমি অজ্ঞান হয়ে আমি পড়েছিলাম। হুঁশ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম আমার বাচ্চা কোথায়। তারা সবাই বলল তোকে দেখানো হয় নাই, বাচ্চাটাকে তাকে নিয়ে চলে গেছে। আমি খুব কষ্ট পেলাম। একটা বার আমি বাচ্চাটাকে দেখতে পারলাম না। তো যেটা আমার সঙ্গে হয়েছে আমি তোমাদের সবাইকে জানালাম, আপনাদের সাথে যাতে এরকম না হয়। আর যখন আমার সঙ্গে এটা হয়ে গেছে তারপরে আমাকে সবাই বলছে তুমি আগে কেন যাও নাই, আগে এটা কেন করো নাই, আগে এটা কেন করো নাই। কিন্তু আমি তো জানতাম না আমার সঙ্গে এরকম হবে। তো হওয়ার পরে যেহেতু মানুষে অনেক কিছুই বলতে পারে, কিন্তু হওয়ার আগে তো কিছুই বলতে পারে না যে এটা করে নাও, এটা করে নাও। আর যেটা হওয়ার ছিল, যেটা হয়েছে, যেটা হওয়ার ছিল যেটাই হয়েছে। তো আশা করি তোমরাও খুব সাবধান হয়ে থাকো যারা যারা প্রেগনেন্ট। আর প্রেগনেন্ট লেডিসকে বলছি যদি নর্মাল না হয় তোমরা সিজারই করে নাও। আর আমার যেরকম টাইমটা পেরিয়ে গিয়েছিল, আমার ব্যথাই উঠে নাই, এরকম বলে এখন হয় প্রত্যেকটা অনেকগুলা পেশেন্টের সঙ্গে।